বৌদ্ধ ভিক্ষু এবং যুবতী নারীকে নিয়ে গড়ে ওঠা অনন্য গল্প উপাদান পর্ব 2। গত পর্বে আপনারা দেখেছেন একটি সাপ একজন ভান্তিকে অনুসরণ করছেন। ভান্তিকে ফল মূলাদি এনে জীবন ধারণে সাহায্য করছেন। ভান্তে ভাবলেন, এই সাপের সাথে আমার অতীতে কিসের বন্ধন ছিল। তা ভাবতে গিয়ে অতীতের গল্প দেখানো শুরু হয়েছিল, যেখানে ট্রেনে ভান্তের সাথে এক মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি ভান্তেকে স্বয়ং দান করতে চাইলে ভান্তে কে এসেছেন বলে আর খেলেন না। অতঃপর আজকের পর্ব। মেয়েটি ভান্তেকে স্বয়ং দিতে না পেরে বেশ কষ্ট পেল। তার কারণ হিসেবে দেখা গেল, তার ঠাকুর বলছেন, তোমার জন্য তো আমি খাবার রেখেছি, কিন্তু আবারও খাবার তৈরি করছো কেন? মেয়েটি বলল, ভান্তের জন্য। ঠাকুর বলল, তুমি তো সকালেই ভান্তেকে স্বয়ং দাও। মেয়েটি বলল, আজ বিদ্যুৎ ছিল না, তাই ভোরে রান্না করতে পারিনি। ঠাকুর বলল, ও আজ বিদ্যুৎ ছিল না। মেয়েটি বলল, সঙ্গকে দান না দিয়ে একটা দিন কিভাবে থাকি বলো তো ঠাকুর। ঠাকুর বলল, আমি জানি তুমি চিরদিনের প্রতি অনন্য শ্রদ্ধা সম্পূর্ণ। তোমার এই গুণের প্রশংসা করি আমি। সাধু সাধু সাধু। এবার নিজের জুসটি নিয়ে গেল ভান্তের জন্য। ভান্তেকে বলল, ভান্তে আমার পানীয়টা গ্রহণ করুন। আমাদের পরিবারের অভ্যাস হচ্ছে নিজেরা খাওয়ার আগে সঙ্গকে দান করা। ভান্তে সাধুবাদ দিলেন। ভান্তে, আপনি কি ইয়াঙ্গুন যাচ্ছেন? ভান্তে বললেন, হ্যাঁ। আপনি কি সেখানেই থাকেন? ভান্তে বললেন, না, আমি মান্দালয় থেকে যাচ্ছি। ইয়াঙ্গুন কেন যাচ্ছেন? পরিবর্তী শিক্ষা করতে। কোথায় যাবেন? আমি ঠিক জানি না, তবে আমার কাছে ঠিকানা লেখা আছে। অতঃপর মেয়েটি মামার বাড়িতে পৌঁছে গেল। দিদিমাকে বলল, আজ আমি ট্রেনে তরুণ একজন ভান্তের দেখা পেয়েছি। জানো, ভান্তের বয়স হবে 20-এর মতো, কিন্তু দেখে এত শ্রদ্ধা লেগেছে, মনে হচ্ছে তিনি অনেক বড় একজন মহাস্তবীর ভান্তে। তার চেহারায় যেন জ্ঞান ও প্রভা ফুটে উঠেছে। আমি ভান্তেকে স্বয়ং খাওয়াতে চাইলাম, কিন্তু পারলাম না। শেষমেশ একটা পানীয় দান করলাম। দিদিমা বলল, আমি তোমার শ্রদ্ধা সম্পর্কে জানি। স্বয়ং খাওয়াতে না পারলেও তোমার যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে তাতেও অনেক পুণ্য হবে। মন খারাপ করো না। আমি 10 বছর ধরে স্বয়ং রান্না করে দিতে পারি না। সাহায্য করার কেউ নাই, তাই অগ্রিম টাকা পাঠিয়ে দিই। কাল আমরা স্বয়ং রান্না করেই নিয়ে যাব বিহারে। মেয়েটি তার দিদিমাকে নিয়ে স্বয়ং নিয়ে বিহারে গেল। হঠাৎ ট্রেনে দেখা সেই ভান্তেকে দেখে অবাক হয়ে গেল মেয়েটি। ভান্তেকে বলল, ভান্তে, আপনি এখানে? আমি অনেক খুশি হয়েছি, অনেক। দিদিমাকে বলল, দিদিমা, এই সেই ভান্তে যাকে আমি গতকাল স্বয়ং দিতে পারিনি।
মেয়েটির দিদিমা মেয়েটিকে বলল, তুমি অনেক খুশি হয়েছ, আমি বুঝতে পারছি। মেয়েটি বলল, ঠিক বলেছ দিদিমা। দিদিমা বলল, দানে 3 প্রকার চেতনা থাকে। পূর্ব চেতনা, পূর্ব চেতনা হচ্ছে দানের আগের চেতনা। মুঞ্চন চেতনা, যেটি দানের সময়ের চেতনা। অপর চেতনা, যেটি দানের পরে চেতনা। ပရစေတနာဆိုတာကမိလေအခုလှူလာတဲ့အလှူကိုဒစိမ့်စိမ့်တွေးပြီးပွားများကုသိုလ်ယူရတဲ့စိတ်ပေါ့ ဟုတ်ကဲ့ဘွားပြီးတော့လေမနေ့ကဆုံးကတ်ခွင့်မရခဲ့ মেয়েটি দিদিমাকে বলল, দিদিমা, কালকের ভান থেকে আজ দান দিতে পেরে আমি মহা အဲ့ဒါ খুশি। အတိကအကြောင်းနေပေါ့ দিদিমা বলল, কারণ ছাড়া তো কার্য হয় না। အကြောင်းတရားမရှိပဲ মেয়েটি বলল, হতে পারে, যদিও কি কারণ তা আমি জানি না, কিন্তু ভান থেকে দেখার পর থেকেই আমার মনটা অন্যরকম হয়ে গেছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ကြည်ညိုရလားကြည်နူးရလားမင်းလည်းမပြောတတ်ဘူးဘွားရဲ့ အဲ့ဒါမိလေးရဲ့တရား দিদিমা বলল, စိတ်ပေါ့ এটা তোমার শ্রদ্ধা। ကဲလာ কে জানে, হয়তো এই অতিরিক্ত শ্রদ্ধাই কাল হয়ে দাঁড়াবে ভান্তের জন্য। ভান্তে পরিউক্তি শিক্ষা করছেন। দিদিমা বলল, কি রে, তোমরা কি করছো? মেয়েটি বলল, আমরা বিহারে সোয়াং নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দিদিমা বলল, কিন্তু আজ তো আমাদের সোয়াং দেওয়ার পালা নয়। মেয়েটি বলল, পালা নয় তো কি হয়েছে, আসলে আমি তরুণ ভান্তের কথাও ভাবছি। উনি মান্দালয় থেকে এসেছেন, ইয়াঙ্গুনের খাবার খেতে অভ্যস্ত নয়। ရန်ကုန်ကစားတော့တင်နဲ့တားမကြမှာဆိုလို့ပါဘွားရဲ့ ငါမိလေးဦးစဲလေး দিদিমা বলল, তুমি তরুণ ভান্তে বলছো, আমাদের দান দেওয়া উচিত সঙ্গের উদ্দেশ্যে। တန်ခါကုံကိုရင်မွမ်းပြီးလှူတာပို့အကျိုးများတယ်ဆိုတာငါမေးသိတယ်နော် ဟုတ်ကဲ့ဘွား মেয়েটি বলল, ঠিক আছে দিদিমা, তাই হবে। တန်ကတ်တာဒီမှာပါ সাধু সাধু সাধু, এখন যাচ্ছি, বাই দিদিমা।